সম্মানিত সভাপতি এবং বিখ্যাত লয়ার জনাব ব্যারিস্টার গোলাম নবী আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমি তার কাছে সমসাময়িক বিষয় নিয়ে এবং রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে কিছু কথা তুলে ধরা, তার সাথে যদিও উনি দীর্ঘ সময় পরে আমাকে একটু সময় দিয়েছেন, খুঁজে পেয়েছি এলাসী ডিগ্রি কলেজে। আমি তার কাছে জানতে চাবো এবং এই শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে গ্রামের উন্নয়নমূলক এবং দেলদর এবং নাগরপুরের প্রত্যেকটা গ্রামের মানুষের নিয়ে ভাবেন, সমাজ নিয়ে ভাবেন এবং শিক্ষা ব্যবস্থা নিয়ে ভাবেন, সেই বিষয়ে আজকের আমার যিনি অতিথি ব্যারিস্টার গোলাম নবী, তার কাছে জানতে চাবো থেকে শুরু করে শিক্ষা ব্যবস্থা নিয়ে আমি তার কাছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন? আপনি তো আসলে খুব ব্যস্ত মানুষ। আমি জানতে চাবো যে রাজনৈতিক প্রেক্ষাপটে বিগত জাতীয় সংসদের নির্বাচনে আপনি এমপি প্রার্থী হয়েছিলেন এবং সে থেকে আপনার সাথে আমার পরিচয়। আপনি এখনো রাজনীতির সাথে দেখতে পাচ্ছি যে আপনি সম্পৃক্ত আছেন আমাদের এমপি মহোদয় রবিউল ইসলাম লাবলু ভাইয়ের সাথে। আপনি সেই বিষয়ে একটু বলুন, রাজনীতিটাকে আপনি অব্যাহত রাখবেন কিনা? বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমেই আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি যে আপনি আমার কথা শোনার জন্য আপনি আমাকে ফ্লোর দিয়েছেন এবং মানুষের কাছে আমার এই কথা যাতে পৌঁছে যায় সেজন্য একটি ব্যবস্থার সৃষ্টি করেছেন। এজন্য ব্যক্তিগতভাবে আপনাকে ধন্যবাদ জানাই। প্রথমে আমি ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা প্রকাশ করি মহান আল্লাহ তাআলার কাছে, এবং দ্বিতীয়ত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন কর্মী হিসাবে সর্বপ্রথম শ্রদ্ধাভরে স্মরণ করি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে, সাথে সাথে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে, এবং তৎপরবর্তী এখন আমাদের উন্নয়নের উপকার সারা বাংলাদেশের কোনো মানুষের নেতা হিসাবে পরিচিত হয়েছেন সেই আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা, ধন্যবাদ এবং সালাম জানিয়ে আমি আমার দু একটি কথা বলা আরম্ভ করছি। আমার দেলদুয়ার এবং নাগরপুর তথা নাগরপুর এবং দেলদুয়ার যেটাই বলি না কেন, এর রূপকার টাঙ্গাইল ৬-এর বর্তমান মাননীয় সংসদ সদস্য, যাকে অলরেডি প্রত্যেকটা মানুষ তাকে সমর্থন করে ভোট দিয়েছে, এবং যিনি অলরেডি আমাদের রুট লেভেল থেকে আরম্ভ করে আপরুটেড পর্যন্ত প্রত্যেকটা জায়গায় উনি জড়িত আছেন। জড়িত হওয়ার ওয়ান অফ দ্য বেস্ট রেসপন্সিবিলিটি হিসাবে আমাকে উনি চয়েস করেছেন এবং কি বলেছেন এবং সম্মানিত করেছেন, এবং অন্যান্য মানুষের সহযোগিতা নিয়ে, কথাবার্তা নিয়ে আমাকে চয়েস করেছেন। এজন্য প্রথমে আমি তার প্রতি কৃতজ্ঞতা জানাই। যিনি যার শক্ত হস্তে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ, প্রথমে 19 দফা কর্মসূচির নেতৃত্বে উনি ঢাকা ইউনিভার্সিটিতে, আমি রবিউল আউয়াল লাবলুর কথা বলতেছি, উনি ঢাকা ইউনিভার্সিটিতে নেতৃত্ব দিয়েছেন। এরপরে 31 দফা কর্মসূচি পালন করার জন্য উনি যথাসাধ্য চেষ্টা করছেন গ্রাম বাংলার উন্নয়নের জন্য, এবং সর্বোপরি অবকাঠামো, শিক্ষা, দারিদ্র, দুর্নীতি, মাদক দ্রব্য এবং রাস্তাঘাট উন্নয়নের জন্য, এবং আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের জন্য যে সমস্ত জায়গায় এখন পর্যন্ত বিগত সরকারের কারণে আমাদের দেশের সার্বিক উন্নয়ন হয় নাই, শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন হয় নাই, আমাকে উনি দায়িত্ব দিয়েছেন। একই সাথে আমাদের কলেজ অথরিটি আমাকে অত্যন্ত গুরুত্ব সহকারে, সম্মান সহকারে গ্রহণ করেছেন। এজন্য এই কলেজ অথরিটির প্রতি আমি ধন্যবাদ জানাই এবং আমি তার কৃতজ্ঞতা জানাই। আজকে মিটিং ছিল, আমাদের এই মিটিংয়ের মাধ্যমে এটুকু প্রকাশ পেয়েছে যে টাঙ্গাইল শহরে কোনো মানুষের নেতা মিস্টার রবিউল আউয়াল লাবলু যে শক্ত হস্তে এবং অত্যন্ত পজিটিভ থিঙ্কিং কারণে আমাদের মতো ব্যক্তিকে এই মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী কলেজের সভাপতি নির্বাচন করেছেন, এবং একই সাথে বিদ্যুৎসাহী হিসাবে আমারই একজন সহযোগী রাজনৈতিক কর্মী, একসাথে লেখাপড়া করেছি, রাজনীতি করেছি, সেই রাজনৈতিক একজন ব্যক্তিত্বকে আমাদের কলেজ অথরিটি সহ আমাদের মাননীয় এমপি পছন্দ করেছেন বিদ্যুৎসাহী সদস্য হিসাবে মিস্টার চঞ্চল সাহেবকে। এই জন্য আমরা দুজনেই আমরা যাতে গুরুত্ব সহকারে, সম্মান সহকারে আমরা তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি, এবং আমরা কলেজের উন্নতি কিভাবে করা যায়, ছাত্র ছাত্রী থেকে আরম্ভ করে বিভিন্ন স্থানে আমরা সিম্পোজিয়াম করব, অনুষ্ঠান করব, এবং একই সাথে আগের সরকারের আমলে যে সমস্ত ব্যক্তির দায়িত্ব ছিল তারা যে দুর্নীতি করেছে, আমরা সেই দুর্নীতিকে প্রোটেক্ট করে আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে এবং সর্বোপরি তারেক রহমানের নীতি এবং আদর্শ অনুযায়ী আমরা সামনের দিকে এগিয়ে যাব আমাদের টাঙ্গাইল শহরের মাননীয় সংসদ সদস্য মিস্টার রবিউল আউয়াল। ধন্যবাদ আপনাকে। আমি আরেকটা বিষয় জানি, বয়স হচ্ছে স্বাধীনতা অর্জন করেছি। দেলদুয়ার
বিভিন্ন সময় টাঙ্গাইলের সাথে জয়েন্ট, এখন নাগরপুরের সাথে জয়েন্ট। যেহেতু আপনার জন্মটা ঐতিহ্যবাহী দেলদুয়ার উপজেলার আটিয়া গ্রামের, এই যে আমরা নাগরপুরের সাথে জয়েন হচ্ছি এবং টাঙ্গাইলের সাথে জয়েন হচ্ছি, আমাদের দেলদুয়ার থেকে আমরা কোনো এমপি পাচ্ছি না, এটা আপনি অনুভব মানে আমাদের অভাবটা অনুভব করেন কিনা, এবং এই ব্যাপারে আপনার বার্তাটা কি? অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। সেটা সময়, পরিবেশ এবং পরিস্থিতির উপরে ডিপেন্ড করে আপনার এই কথার অ্যান্সারটা। যদিও আমাদের অনেক আগে আমাদের দেলদুয়ার টাঙ্গাইলের সাথে জড়িত ছিল, এর পরবর্তীতে আমাদের নাগরপুরের সাথে জড়িত হয়েছে। যদিও নাগরপুর এবং দেলদুয়ারের কৃষ্টি, কালচার সব কিছুই সিমিলার হলেও একটু ডিফারেন্ট ইন নেচার, তা হতেই পারে, এটাই স্বাভাবিক। তবে দেলদুয়ারের ক্ষেত্রে যদি সরকার মনে করে, যদি ইফ থিঙ্ক নেসেসারি মনে করে, টুডে আর টুমোরো সেটা যদি সরকারের উপরে ডিপেন্ড করে, তাদের পরিবেশগত কারণে, রাজনৈতিক কারণে, সকল কিছু মিলিয়ে যে দেলদুয়ারকে আলাদা যদি করা হয়, এটা হয়তোবা প্রশাসনিক বিকেন্দ্রীকরণের কারণে মানুষ জনগণের দোরগোড়ায় আর একটু পৌঁছাবে। তবে আমি মনে করি যেভাবে জনগণ বেড়ে চলছে, প্রত্যেকটা জায়গায় কাজকর্ম বেড়ে চলছে, আমাদের আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান যেভাবে মানুষের প্রত্যেকটি দোরগোড়ায় পৌঁছানোর চেষ্টা করতেছেন, সেই ক্ষেত্রে আমি মনে করি অদূর ভবিষ্যতে দেলদুয়ার একটা আলাদা আসন হলে ভালো হবে। যে কোনো সংসদ সদস্যের জন্য কাজকর্ম। আর সাধারণ মানুষের সাথে কাজ করেন, আমি দেখতে পাচ্ছি আপনার এলাকার শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে এবং সমাজের উন্নয়নমূলক কাজে আপনার সম্পৃক্ত। কেমন লাগে আপনার এই ব্যাপার? এটা হলো ফ্রম দ্য ভেরি বিগিনিং অফ মাই লাইফ। আমি যেহেতু একটা রাজনৈতিক ফ্যামিলির ছেলে, আমার শ্রদ্ধা বড় ভাই মোহাম্মদ গোলাম মোস্তফা মিয়া, উনি টাঙ্গাইল বারের সাবেক সভাপতি এবং টাঙ্গাইল জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন উৎকৃষ্ট নেতা ছিলেন, সহসভাপতি ছিলেন, এবং একই সাথে বাংলাদেশ মুক্তিযোদ্ধা কাউন্সিল তথা দেলদুয়ার উপজেলা মুক্তিযোদ্ধা কাউন্সিলের সম্মানিত সভাপতি এবং জেলা মুক্তিযোদ্ধা কাউন্সিলের সম্মানিত সেক্রেটারি। ওনার নেতৃত্বে, ওনার নির্দেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাথে আমি পরিচিত হই। তখন থেকে আমি জনগণের সাথে দোরগোড়ায় পৌঁছানোর সুযোগ সুবিধা পাই। আবার একই সাথে একজন আইনজীবী হিসাবে প্রত্যেকটা মানুষের রুট লেভেল থেকে আরম্ভ আপ টু বটম পর্যন্ত মানুষের সাথে চলাফেরা করার অভ্যাস, সেই অভ্যাসটা এখনো রেখেছি। রাখার জন্যই আমার জনগণের সাথে চলাফেরা করতে ভালো লাগে, মন মানসিকতা আমার চলে যায়। এবং আমার বাবাও মানুষকে সাহায্য করেছেন, বাল্যকালে দেখেছি। কোনো পরিকল্পনা আছে কিনা যদি একটু বলতেন আর কি। আমার ভবিষ্যৎ পরিকল্পনা অবশ্যই আছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বর্তমান সুপ্রিম কোর্ট শাখার আমি একজন মেম্বার, আহ্বায়ক কমিটির সদস্য, 3 নম্বর মেম্বার। এই মেম্বার হিসাবে আমি আমার বর্তমান সিনিয়র ব্যারিস্টার বদরুজ্জামান বাদল, উনি হলো 2 বার সেক্রেটারি বাংলাদেশ সুপ্রিম কোর্ট বারের, এবং একই সাথে উনি বর্তমান বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় আইন সম্পাদক, এবং একই সাথে মিস্টার মাহবুবউদ্দিন খোকন আমার অত্যন্ত কাছের মানুষ, আত্মীয়। উনি আমার সম্পর্ক। এটার অংশ হিসাবে আমি মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী কলেজের সভাপতি হয়েছি, তার অনুপ্রেরণা, তার আদর্শে অনুপ্রাণিত হয়ে। ধন্যবাদ আপনাকে। আপনার যেহেতু ব্যস্ত মানুষ ব্যারিস্টার গোলাম নবী সাহেব, তার সুন্দর চিন্তাভাবনা, সমাজ, দেশ এবং মানুষ নিয়ে তার চিন্তাভাবনা আছে। সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়ে এবং সাধারণ সেবা দিয়ে উনি মানুষের মাঝে বেঁচে থাকতে চান, সেই কথা কিন্তু বললেন। আমি